नमस्कार बंधुरा आबार आमी हाजिर हो गेছি नतून रेसिपि निये। आज के आमी आपनादेरके करे देखाबो साउथ इंडियान रेसिपि। देखुन देखे बुझते पारछेन एटा धोसा, किन्तु एटा नर्माल धोसा नय, एटा होच्छे कोकोनाट धोसा। एटा बाना जतटा सहज खेतेও तेमनि सुस्वादु। चलुन रेसिपिटा शुरू करा जाक। देखुन एखाने आमी हाफ बाटी चिड़े निয়েছি, चिड़ेटा जल दिए धुए आमी ভিজিয়ে রেখে দেবো 10 মিনিটের মতন। এরপর চাল নিয়ে নেব, যে কোনো চাল নিলে হচ্ছে। আমি এখানে 2 বাটি চাল নিলাম, সেই পরিমাণে আমি উড়দ ডাল নিয়ে নেব। 2 বাটি চালের জন্য এখানে 1/4 বাটি উড়দ ডাল নিতে হবে, মোটামুটি 4 থেকে 5 চামচ। এগুলো আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখে দেবো। আর এখানে নিয়েছি আধমালা নারকেল। দেখুন এখানে আমি চাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম, এরপর আমি পেস্ট করে নেব। এটা পেস্ট করে মোটামুটি রেখে দিতে হবে 10 থেকে 12 ঘন্টা। আপনারা যদি সকালবেলায় জলখাবারে তৈরি করেন তাহলে রাত্রিবেলায় বেটে রেখে দিলেই হয়ে যাবে। দেখুন আমি এটা 10-12 ঘন্টা রাখার পর আমার জিনিসটা এই রকম হয়েছে। এখানে না কোনো খাবার সোডা না কোনো বেকিং পাউডার কিছুই লাগবে না। এখানে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ইডলির ব্যাটারটা আমি একবার নেড়ে নেব। এখানে আমি একটা তাওয়া বসিয়ে নিয়েছি, ননস্টিক তাওয়া হলে এটা ধোসাগুলো করতে খুব সুবিধা হবে। আপনাদের কাছে যদি না থাকে আপনারা রুটি করার তাওয়াতেও করতে পারেন। এরপর আমি সেই তাওয়ার মধ্যে সামান্য অয়েল ব্রাশ করে ধোসার ব্যাটারটা দিয়ে দিলাম। এটা কিন্তু ধোসার মতন পাতলা হবে না, এটা একটু মোটাই হবে, সেই জন্য আমি এখানে 2 হাতা দিয়ে দিলাম। দেখুন এখানে যখন ধোসাটা দেখবেন এই রকম জালি জালি হয়ে এসছে, তখন বুঝবেন আপনার ধোসার ব্যাটারটা পারফেক্ট হয়েছে। কোকোনাট ধোসা এই রকমই দেখতে হয়। দেখুন আমি এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিট। এরপর উপর থেকে সামান্য অয়েল ব্রাশ করে নিচ্ছি। আমার ধোসাটা তৈরি হয়ে গেছে। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলে একটা লাইক আর সাবস্ক্রাইব করবেন। আপনাদের এই ধোসা রেসিপি যদি বাড়িতে তৈরি করেন আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের করে কেমন লেগেছে। দেখুন আমার ধোসাটা তৈরি হয়ে গেছে, এরপর আমি উঠিয়ে নেব। যারা আমার চ্যানেল দেখে তারা জানে আমি বেশিরভাগ সময় সাউথ ইন্ডিয়ান রেসিপি তৈরি করে থাকি। দেখুন এটা হচ্ছে কোকোনাট চাটনি। এখানে আমি আধমালা কোকোনাট আর 3 থেকে 4 চামচ ছোলার ডাল ভিজিয়ে এটা একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়েছিলাম। এরপর উপর থেকে আমি কারি পাতা, সরষে আর শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দিচ্ছি। আমার ধোসা আর চাটনি দুটোই তৈরি হয়ে গেছে। সাউথ ইন্ডিয়ান রেসিপি বন্ধুরা আপনারা বাড়িতে তৈরি করলে দেখবেন খেতে যতটা সুস্বাদু করাও অনেকটা সহজ। এইটা তেল মশলা খুব কম লাগে, সেই জন্য আমি সাউথ ইন্ডিয়ান রেসিপি খুব ভালোবাসি। এরপর আপনাদেরকে দেখাচ্ছি আমার ধোসাটা কীরকম হয়েছে। দেখুন কতটা সফট হয়েছে। ধোসার সাথে আপনারা আলুর সবজিও করতে পারেন, কিন্তু এই ধোসা এমনি খেতে খুব সুস্বাদু। আমার রেসিপি আজের মতন এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো রান্নার এপিসোডে।